আসসালামু আলাইকুম ভিউয়ার, সকলকে স্বাগতম আল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর বিষয় হচ্ছে জিএসটি অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবেন বা কিভাবে আবেদন করবে। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব। তো আমরা প্রথমে যদি জিএসটি লেখে জিএসটি অ্যাপ্লিকেশন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে লিখলে আপনি প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেখানে আপনারা ক্লিক করলে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখান থেকে দেখেন প্রাথমিক আবেদনের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে ইউনিটে বিজ্ঞান শাখা হইতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি অথবা সমান এইচএসসি অথবা সমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 3.50 সহ সর্বমোট জিপিএ কমপক্ষে 7.50 থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখা সহ মাদ্রাসা বোর্ড বিজ্ঞান এবং ভোকেশনাল এইচএসসি বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে। বি ইউনিট হচ্ছে মানবিক শাখা, যারা আবেদন করতে পারবেন। ইউনিট সি হচ্ছে বাণিজ্য শাখা হতে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণকারীরা আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে ন্যূনতম জিপিএ থাকতে হবে 6.50 এবং বি ইউনিটের জন্য ন্যূনতম 6.00 এবং সর্বোচ্চ থাকতে হবে এবং হচ্ছে বিজ্ঞান ইউনিটের জন্য 7.50। এই হচ্ছে ন্যূনতম শর্তাবলী। আর পরীক্ষার সময়সূচি এক নজরে দেখিয়ে দিই। ইউনিট সি বাণিজ্য বিভাগ 25/4/2025 তারিখ শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে এবং ইউনিট বি মানবিক 2/5/2025 শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং ইউনিটে বিজ্ঞান শাখা 9/5/2025 শুক্রবার এবং আর্কিটেকচার ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা হবে 9/5/2025 শুক্রবার বিকেল 3টা হতে বিকেল 4টা পর্যন্ত। তো প্রথমে শুরু কিন্তু বাণিজ্য বিভাগের, তারপর কিন্তু বি ইউনিট মানবিক এবং তারপর বিজ্ঞান, তারপর হচ্ছে আর্কিটেকচার। আপনারা যারা অ্যাপ্লিকেশন করবেন নিচে দেখতে পাবেন স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে চলে গেলে তখন এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। সেখানে লেখা থাকবে অ্যাপ্লিক্যান্টস লগ ইন, অ্যাপ্লিক্যান্টস আইডি এবং পাসওয়ার্ড। যেহেতু আপনারা প্রথমে আবেদন করবেন সুতরাং অ্যাপ্লিক্যান্টস আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে নাই, সুতরাং আপনারা চলে যাবেন নিউ অ্যাপ্লিকেশন। নিউ অ্যাপ্লিকেশনে চলে যাবার পরে এখান পরবর্তী ধাপে নিয়ে আসবে আপনাকে, যেখানে এইচএসসি রোল নাম্বার এবং বোর্ড এবং পাসিং ইয়ার দিতে হবে এবং এসএসসি রোল নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস দেখাবে আপনাকে, যেখানে প্রার্থীর নাম, মায়ের নাম, বাবার নাম এবং এইচএসসি এক্সাম রোল বোর্ড সহকারে আপনাকে দেখাবে এবং সেখান থেকে আপনাকে একটি ছবি আপলোড করে নিতে হবে। আর ছবি অবশ্যই 300x300 পিক্সেল এবং কোনো স্বাক্ষরের প্রয়োজন হবে না। এবং যেহেতু আমি যার আবেদন করতেছি সে হচ্ছে বিজ্ঞানের স্টুডেন্ট, সেক্ষেত্রে ইউনিট এতে সে হচ্ছে আবেদন সম্পন্ন করতে নিচের অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। দেখেন যেহেতু বিজ্ঞান ইউনিট এ তে আবেদন করবে সেহেতু স্ট্যাটাস দেখাচ্ছে দেখেন নট অ্যাপ্লাইড এবং অ্যাকশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করি, অ্যাপ্লাইয়ের পর আপনাকে এমন একটা ইন্টারফেস দেখাবে যেখানে দেখাবে পছন্দের পরীক্ষা কেন্দ্র নাম। এখানে আপনারা যদি পছন্দের কেন্দ্র নাম সিলেক্ট করেন তখন দেখবেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় এখানে শো করবে। সুতরাং আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা ঢাকার পার্শ্ববর্তী যে বিশ্ববিদ্যালয় আছে সেটা সিলেক্ট করতে পারেন। আর যেহেতু আমার ক্যান্ডিডেট বরিশাল এবং আমি বরিশাল ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারি। এবং দেখেন আপনি কি ইংরেজি ভাষায় অনুদিত প্রশ্নের পরীক্ষা দিতে ইচ্ছুক? আপনারা ইচ্ছুক হলে ইয়েস দেবেন, ইচ্ছুক না হলে নো দেবেন। এবং আপনি কি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক? ইচ্ছুক হলে ইয়েস দেবেন এবং নো হলে নো দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস দেখাবে যেখানে আপনার টোটাল ডিটেলস শো করবে। দেখেন এখানে কিন্তু পে অ্যামাউন্ট দেখাচ্ছে এই ইউনিটের জন্য 1500 টাকা এবং টোটাল হচ্ছে আপনার 1500 টাকা সহ খরচ সহ 1529 টাকার পর্যন্ত খরচ হবে। এবং আপনারা যখন এখানে দেখেন সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে। তো আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যাদের ক্ষেত্রে আপনারা জানেন জিএসটিতে সেলফি আপলোড করতে হয়, সেলফির ক্ষেত্রে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমি যখন এই অ্যাপ্লিক্যান্টসের আবেদন করতে যাই তখন কিন্তু আমার সেলফি অপশনই আসে না। তো সেলফি অপশন যেহেতু আসে না সুতরাং আমি টাকা পেইড করব। টাকা পেইড করার পরে তারপর যদি সেলফি অপশন পাই তার সেলফি দিতে হবে, যদি অপশন না পাই তাহলে এখানে আপনারা দেখতে পারবেন কমপ্লেন বক্স, এখানে গিয়ে আপনারা সেখানে কমপ্লেন করে আসতে পারেন।
তখন আপনার কিন্তু সেলফি দিতেই হবে বাধ্যতামূলক। আর সেলফি কিভাবে দেবেন আপনারা দেখতে পারবেন, এখানে একটা কিউআর কোড আসবে। এই কিউআর কোড মাধ্যমে যদি আপনার ল্যাপটপ বা পিসিতে যদি ক্যামেরা থাকে তখন আপনারা এই ক্যামেরা দিয়েই দিতে পারবেন। যদি ক্যামেরা না থাকে মোবাইলে আপনার কিউআর স্ক্যানার একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা ডাউনলোড করে তারপর সেখান থেকে এই ক্যাপচার কোডটি নিয়ে তারপর সেলফি আপলোড করতে পারেন। সুতরাং আমি আবারও বলে রাখি, আমার ক্ষেত্রে কিন্তু সেলফি আসে না এখন পর্যন্ত। আমি টাকা পেড করে দিব, তারপরে যদি সেলফি অপশন আসে তো আসবে, না হয় আমার এই কমপ্লেন বক্সে কমপ্লেন করতে হবে। তো এবার আমি সাবমিট অ্যাপ্লিকেশনে যদি ক্লিক করি তখন আমার পেমেন্ট নিয়ে যাবে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে পেমেন্টে দেখালাম না, এটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আপনারা। আমি নগদ দিয়ে পেমেন্ট করেছি, যেখানে দেখেন এই 1500 টাকা নিয়ে যাবে এবং কিছু খরচও নেবে। আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, এটা ডাউনলোড করে অবশ্যই রাখবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। অনেক সময় যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার গতকালকে পাবলিশড হয়েছে, সুতরাং ওয়েবসাইটে কিন্তু অনেক ত্রুটি থাকবে এবং অনেকেই ঢোকার চেষ্টা করবে, এজন্য আপনার অনেক ত্রুটি দেখা দিতে পারে। সুতরাং আপনি যদি টাকা পেইড করে থাকেন, আপনার যদি পেমেন্ট স্ট্যাটাস শো না করে, সুতরাং আপনি এসবের স্ক্রিনশট রাখতে পারেন এবং এগুলো আপনার কমপ্লেন বক্সে কমপ্লেন করে দিতে পারবেন। তো আপনারা অবশ্যই কিন্তু আপনার এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রাখবেন, তারপর এই আপনার শেষ হয়ে যাবে।